ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কান্দার ডাক দিয়ে বলে মুয়াজ্জিন সাহেব দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই, দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় সম্পদ দুনিয়ায় নেই। ভাইরা আমার বন্ধুরে এই গভীর রজনীতে দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। এই মজলিসে কে যেন মা হারায় বসেছেন, কে যেন বাবা হারায় বসেছেন। সন্ধ্যে যুবক বন্ধু, সৈয়দপুর এলাকার নিয়ামতপুর এলাকার বাসিন্দা শোনরে বন্ধু, দিল থেকে কথাটা বলে দে। কোন মায়েরে তুমি বুড়ে খুঁয়ে গালি দাও, কোন মায়েরে তুমি বুড়ি খুঁয়ে গালি দাও, কোন বাবাকে তুমি বুড়া করে গালি দাও। মা বাবার দোয়াও কিন্তু কাজে লাগি, আবার মা বাবা ব্যথা পাইলে সেটাও কিন্তু তোমার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে যায়। আমি তোমাদের 2 মিনিটে শুধু টাচ দিয়া যাই, যেটি তোমরা ইন্টারনেটের মাধ্যমে শুনেছো। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময়ে বাজান রে নিজস্ব কোনো আমার যানবাহন ছিল না, গাড়িতে ট্রেনে আমি চলাচল করতাম, বাসে চড়ে বেড়াইতাম। ওরে বন্ধুরে মায়ের দোয়াও কাজে লাগে, মায়ের বদদোয়া কিন্তু তোমার আমার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ভাইজান খুব খেয়াল করে শুনবেন। তবে অনেক বিচক্ষণ বুদ্ধিমান আলেমরা বলে মা বাবার দোয়া শোনা যায়, মা বাবার বদদোয়া শোনা যায় না। মা বাবা কখনো বদদোয়া শোনায় দেয় না। আমার বন্ধুগান বাস্তব একটা ঘটনা বলে দিয়ে অনুরোধ করব, আমার বন্ধুরে কেউ কারো দিকে তাকাবেন না, কোনো দিকে নজর দিবেন না। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। আমার বাবাজিরা মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বাবা, বলেন না আল্লাহ। এরে বন্ধু, জামালপুর জেলায় মাহফিল করতে যাব, ঢাকা মহাখালী থেকে বাসে উঠতে হয়, জামালপুর নামতে হয়। বাজান রে প্রতিনিয়ত কয়েকবার মাসে যেহেতু কয়েকবার ওই জামালপুর শেরপুর জেলায় মাহফিল, নির্ধারিত বাসে আমার বন্ধুগণ কাউন্টারে যাই। নিয়মিত চলাচল করার কারণে বিভিন্ন বাসের হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে পরিচয় হয়ে যায়, এমনকি টিকিট মাস্টারের সাথেও পরিচয় হয়ে যায়। আমার ভাইরা 7-8 মাসের পরের ঘটনা, আমার বন্ধুগণ গেলাম বাসে টিকিট কাটলাম। ও বাজান, এখন গেটে উঠতেই দেখি নিয়মিত যেই ড্রাইভারটাকে ড্রাইভিং করতে দেখতেছিলাম, দেখে আসছিলাম বাবা, ওই ড্রাইভারের দেখি এক পা নাই। বাসের গেটে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে। আমার ভাইরা আমাকে দেখি সালাম দিয়ে মাথাটা নিচু করে ফেললো। ও বাজান, টিকিটটা দেখি বলে উঠেন হুজুর, যান ওঠেন। আমি উঠিয়া আমার ভাইরা ডাক দিয়ে বললাম, ভাইজান আপনাকে না আমি দেখেছি ড্রাইভিং সিটে, প্রায় সময় আপনার গাড়িতে আমি আসা যাওয়া করেছি, এই কোম্পানির গাড়িতে তো আমি আসা যাওয়া করেছি, আপনি কি আর এখন ড্রাইভারি করেন না? লোকটাকে এই কথা বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ চোখের পানি টলমল অবস্থা করে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, আর গালের বস্তু থর থর করে নাড়ায়, কাপ কাপ করে কাঁপাইয়া কাঁপাইয়া আমার বন্ধুগণ চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর এটা আমার বেয়াদবির ছবি। ভাই বলেন না। লোকটা এবার অন্যজনের হাতে টিকিট দিয়া ডাক দিয়ে বলে, হুজুর গাড়ি ছাড়তে মোটামুটি আরো বেশ কয়েক মিনিট, আরো অনেকক্ষণ সময় বাকি আছে, শুনতে চেয়েছেন আমি আপনাকে শুনাই দেই। লোকটা আস্তে করে পাশে একটা চার স্টলে নিয়ে যাইয়া বাজানলে কথা প্রসঙ্গ যেহেতু কথাটা চলে আসছে, এই ড্রাইভারটা আস্তে করে আমাকে নিয়ে যাইয়া চার অর্ডার দিতেছে। আমি বললাম, ভাই চা খাওয়াই অভ্যস্ত আমি না, আপনি শুধু বলেন কি বেয়াদবির ফসল। এই লোকটা আমাকে বসায় দিয়া আস্তে করে ডেকে ডেকে বলে, হুজুর আপনি আগে আমাকে বলেন আল্লাহ কি আমার এই বেয়াদবি মাফ করবে না? আমি বললাম, কি বেয়াদবি একটু খুলে বলেন না। ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে আমি বলি
সারা রাত্র অর্গমা শরীর নিয়ে আমি বাড়িতে গেছি। সকালবেলা 9টা-10টার দিকে বাড়িতে গেছি, যাইয়া দেখি আমার বউর সাথে আমার মা বাকবিতন্তায় জড়িত। আমার বিবি আমাকে দেখা মাত্রই, তখন আমি বুঝি নাই আমার বিবির এটা ঢং ছিল। আমার বিবি আমাকে দেখা মাত্র আমার সামনে কেমন জানি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। আমি ভেবেছি আমার মা আমার বউকে কিছু করেছে। এক পর্যায়ে আমার বিবি আবার চোখ মেলে ডাক দিয়ে বলে, তোমার এই মা আমাকে এতদিন অনেক নির্যাতন করেছে, আমি কিচ্ছু বলি নাই, আর পারতেছি না, আমি গলায় ধরে দেব, আমি আত্মহত্যা করব। হুজুর আমি ওরকম শরীর নিয়ে আমার মাথা ঠিক ছিল না। আমার মা তো আমাকে দেখে ঘরের ভিতরে চলে গেছে। মা আমার পান বানাইতেছিল বসিয়া বসিয়া। আমি আমার বিবির অন্ধভক্ত হইয়া কথা যাচাই না করিয়া পিছন দিক দিয়ে যাইয়া আমি আমার মাকে এত জোরে একটা লাথি মারলাম, আমার মার হাত থেকে পান সুপারি পড়ে গেল। মা আমার কাঠ হয়ে ভিন্ন দিকে যখন পড়ে গেল, আমি আমার মাকে আর একটা লাথি মারলাম। আমার মা প্রথমের লাথিটাই এত ব্যথা পেয়েছে, মা আমার শুধু এতটুকু কথাটাই বললো, বেটারে পেটে থেকে লাথি মেরেছি, কিছু মনে করি নাই, কিন্তু আজকে তুই আমার কথা না যাচাই করে বউয়ের কথা শুনে আমার মারলি। ও আল্লাহ, আমার এই বেটার লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? বাবারে, তোর বাপ যদি আজকে বেঁচে থাকতো, তুই কি পারতি আমার গায়ে হাত তুলতে, পা দিয়ে লাথি মারতি? হুজুর আমার মা এতটুকু কথা বলি, এই চিল্লা চিল্লির মধ্যেই গ্রামের মানুষ এসে আমাকে নিয়ে গেল। আমার মার দরজা আটকায় দিল, আমি যেন ঘরে না ঢুকতে পারি। সারাদিন আমি আর আমার মায়ের খবর নিলাম না। আমি ওই মন নিয়ে, ওই মন মানসিকতা নিয়ে আমি তেমন খানাও খাইলাম না। আমি গোসল করলাম। মারার সময় হুজুর আমার তেমন খেয়াল ছিল না, কিন্তু মারার পরে 1 ঘন্টা পর থেকে আমার ভিতরে কেমন জানি খারাপ লাগতেছে, আমার কোনো কিছু ভালো লাগে না। কিন্তু আমার বিবি এই কথাটা আমাকে ভুলানোর চেষ্টা করতেছে। এক পর্যায়ে যখন আবার রাত্রে নাইট ডিউটির সময় আসলো, আমি গাড়ি টিপে চলে যাব, আমার মা দরজা খুলিয়া দরজা ধাক্কা ধাক্কা বলে, ও আরমান, বাবা তুই খাইছিস কিনা আমি জানি না, বাবা বাবা তুই টিপ নিয়ে যাবি, দেখে শুনে গাড়ি চালা। এইভাবে আমার মা যখন এইভাবে বলে, হুজুর আমার ভিতরটা আরো নাড়া দিয়ে উঠলো। হায়রে, কোন মায়ের আমি লাথি মারলাম? ওই মা দেখি এখন আবার আমাকে দোয়া দিতেছে, কিন্তু আমার বিবি মুখটা অন্ধকার কালো করে রেখেছে যাতে আমি মায়ের কাছে না যাই। হুজুর আল্লাহর কসম করে বলি, মায়ের কাছে আমার যাইতে খুব মন চাইছিল, কিন্তু আমার বউ আমাকে যাইতে দেয় নাই। হুজুর আমি যদি ওই দিন মায়ের কাছে যাইতাম, তাহলে পাওটা হারাইতাম না। আমি বললাম, কেমন করে পাও হারাইলেন বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন গাড়ি টিপ নিয়ে যখন বের হইলাম, ভালো রাস্তা, কত বছর গাড়ি চালাইলাম, কোনদিন এইরকম দুর্ঘটনার কবলে পড়ি নাই। হুজুর যাইতে না যাইতেই মুখোমুখি একটা মালবাহী পিকআপের সাথে আমার গাড়িটার মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এমন চাপ লেগে গেল। হুজুর যাত্রীরা নামলো, হেল্পারও নামলো, কারণ তারপরে কন্ট্রাক্টরও নামলো। হুজুর আমিও নামার জন্য খুব চেষ্টা করতেছিলাম। হুজুর আমার হাতে লাগে নাই, মাথায় লাগে নাই। হুজুর আমার যে পাও দিয়া মায়ের লাথি মারছিলাম, ওই পাটা এমন চিপায় আমার আটকায় গেছে। হুজুর আমার পা ভীষণ যন্ত্রণা করতেছিল। অনেকে এসে বলতেছে, ভাইজান আপনার পা মনে হয় থেতলে গেছে, অনেক রক্ত পড়েছে। হুজুরের কয়েক মিনিট পর আর কি হইলো বলতে পারবো না, আমাকে ধরাধরি করে মনে হয় নিয়ে গেছে স্থানীয় হাসপাতালে, সদর হাসপাতালে যখন আমাকে নিয়ে গেছে, হুজুর আমার অপারেশন করা লাগছে। হুজুর আমার জ্ঞান ফেরার পর আমি চোখ মেলে দেখি আমার কাটা পায়ের কাছে আমার মাটা পড়ে আছে।
আমার মাটা আমার পাও ধরে নাড়তেছে আর বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার ছেলের এই কি কাণ্ড হইল, আমি তো বলি নাই আমার ছেলের এই এরকম হোক। ও আল্লাহ, এখন আমার ছেলে মেয়েকে, আমার এই ছেলেটা কেমনে কামাই করবে, তার ছেলে মেয়ের কি অবস্থা হবে। হুজুর তাৎক্ষণিক আমার চিন্তা এসে গেল, হাইরে অ্যাক্সিডেন্টের খবর তো বাড়িতে দিয়েছিলাম, আমার বউ আসে নাই, আমার ছেলেও আসে নাই, মেয়েও আসে নাই, আমার জনম দুঃখিনী মা আমার অসুবিধার কথা শুনে থাকতে পারে নাই, তার নিজ ভাইকে নিয়ে চলে এসেছে। হুজুর আমার এই বেয়াদবির সাজা, আমার মাকে আমি লাথি মেরেছিলাম যে পা দিয়া, এই পাটা আমার কেটে ফেলে দেওয়া লেগেছে। ভাইজান, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, মা খুশি তো আল্লাহ খুশি, মা বেদার তো আল্লাহ বেদার। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আবার কার জানি বাবা নাই। বাইরে প্রায় বয়ানে বলে থাকি, আমার দাদের বাবা নাই। কোন বাবাকে তুমি পুরা বলে গালি দাও? আমি প্রায় বয়ানে বলে থাকি, সম্ভবত এই মাদ্রাসা তো কমে 1 বছর বলেছিলাম, এই লিল্লা বোর্ডিং এ তিনখানায় মাঝে মধ্যে আসবেন। ভাইয়া, তোমাদের যাদের বাবা আছে, এই বাপারা অনেক মাদ্রাসায় অনেক সন্তান আছে, বাবা নেই, মাঝে মধ্যে বাপারা সন্তানদের সাথে একটু মিশবা, একটু তাদের সাথে তাল্লুক রাখবা, দেখবা তাদের অন্তরে বাপারা কি বেদনা। 1 মিনিটে শুধু বলি, আমার মাদ্রাসার কথাটা, আসর নামাজ পড়ে নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি, বারান্দা দিয়ে দাঁড়াই, বারান্দা থেকে দাঁড়াইয়া মাদ্রাসার মেন গেটের দিকে নজর দিলাম, বাইরে নজর করে দেখি একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে আপেল, কমলা, ভিন্ন সানাসের বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, কোনবা সন্তানের খোঁজে আসছে। ভাইজান, ছেলেরা খেলতেছিল, একটা ছেলে চিৎকার দিয়ে বাবাকে দেখার পরে নিজেই ডাক দিয়ে ছাত্র ভাইদেরকে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আসছে, আমি আব্বার কাছে চলে যাই। বাজানো দেখ তুই, আমি কোন বাপকে বুড়া বলি। নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, পুরোটা শরীরে ভিন্ন ভিন্ন ভাবে ময়লা লাগানো। ওই বাবা ছেলের ঘামের পানির দুর্গন্ধ ঘৃণা করলো না, ছেলের দরবারা দেখি হাতের ব্যাগগুলি নিচে ধুইয়া 2 হাত বাড়ায়া ডাক দিয়ে কয়, আয় মানিকা, আমার কোলে আয়। ও বাজান, এবার যখন বাবার কোলে দৌড় মারলো, ছেলেটাই কোরআনী শিক্ষা থাকার কারণে বাবার কোলে ডাইরেক্ট গেল না, কাছে যে সুন্দর করে সালাম দিল। আল্লাহর কসম করে বলি, আজও যখন বাড়ি থেকে রওনা দেব, আমার ছেলেটা, আমার ছেলে মেয়ে আজকেই মাদ্রাসা থেকে ছুটি পাইছে, ছেলেটা আমাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আব্বু আব্বু, আজকে কি মাহফিলে না গেলেও হয় না? আমি বললাম কেন? বলে এত তাড়াতাড়ি তুমি চলে যাইবা, আজকে কতদিন ধরে তোমাকে কাছে পাই না। আমি বললাম, আব্বু আমি চলে আসব, আব্বু তুমি আমার জন্য দোয়া করো। বাইরে এমন তো একদিন আসবে, এই ছেলে এই মেয়ে হয়তো বা হাজারো রাত হাজারো দিন বাপের আশায় থাকবে, বাপ নাও যেতে পারে, বাপ মুর্দা হয়ে কবরে শুয়ে থাকবে, ছেলে মেয়ে আব্বা আম্মা কইয়া ডাক দিবে, আব্বু আব্বু বলে ডাকবে। যার হারাইছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। ওরে পাষাণ্ডীদের মানুষ হয়ে গেছি আমরা, মায়ের নামে বাবার নামে কান্না আসে না। কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটা রে বেটি রে, মা পেলে গেলি জিলহদের চাঁদে মুসাফির আলেমের সাথেও কান্নাকাটি করতে পারলি না, বাপ মা রুহের মাগফিরাত কামনা করে দোয়া করতে পারলি না, কবর তো জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইল, মা বাবার কবর তো জিয়ারত করার সময় পাইলাম না। বাইরে আমি মদিনার পাগল বলি, আমার দিন বলে আজকের দোয়া আল্লাহ ফিরত দিবে না। আমি দেখতে পাচ্ছি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কাঁদতেছে, অনেক যুবক ভাই চোখের পানি ছেড়ে দিয়েছে, মাসুম বাচ্চা তলবেলেমরাও কাঁদতেছে। মা বোনেরা আপনারাও দিলে দিলে আল্লাহর কাছে বলতে থাকেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবে। বাজানো এই ছাত্রটা বাবা বলে যখন বাবার
খুলে গেল। যেই বারান্দায় দাঁড়ায় আছি ওই একই বারান্দায় 11-12 বছরের একটা ছাত্র, ওই ভাইয়ার আব্বার আদর দেখে এই ছাত্রটার আব্বু ডাক শুনিয়া এই এতিম ছেলেটা কান্দে। জানা ছিল না ছেলেটার বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, তুমি কান্দো কেন? ছেলেটা ডেকে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই বলছি ভাই তার বাবা নাই। যাদের বাপ মা হারাইছে তারাই জানি কি বড় নিয়ামত নাই। বাবা কান্দার দরকে বলে, মুয়াজ্জিন হুজুর অনেক সময় ছোটদেরকেও বড়দের প্রয়োজন হয়, আবার বড়দেরকেও ছোটদের প্রয়োজন হয়ে যায়। আজকে আপনি মুয়াজ্জিন মানো, আমার প্রয়োজন হয়ে গেছে। বলে, হুজুর কাঁদবেন না, বলেন কি খেদমত করতে পারি? ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন ভাই আপনি তাহাজ্জুদের আযান দেন না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন কি জানি না, আমার সমাজের মানুষ ভালো না, জীবনে কোনোদিন তাহাজ্জুদের আযান দেই নাই, মসজিদের মাইকে তাহাজ্জুদের আযান দেই নাই। সমাজের মানুষ যদি আজকে তাহাজ্জুদের আযান দেই, এই সমাজের মানুষ বুঝবেন এটা তাহাজ্জুদের আযান। সমাজের মধ্যে আগুন লাগিয়ে যাবে, বলবে হুজুরটার মাথা খারাপ হয়ে গেছে, ফজর আযানের সময় না বইতে ফজর আযান দিয়ে দিছে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান তাইলে কি আপনি চান না পান পাতার চাইতে দামি হইতে? আমার নবীজিও মাঝে মধ্যে তাহাজ্জুদের আযান নিজেই দিতেন। আল্লাহু আকবার। আপনি আজকে একটা সুন্নত জিন্দা করে সমাজের ফিতনা সেটা আমি দেখব। আপনার এই আযানের দ্বারা আমার মা বাপ মিলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এবার মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর আপনি মাফ করবেন, ঠিক আছে আপনি যেহেতু সমাজের জিম্মাদারি নিতেছেন আমি আযান দিয়ে দিব, আমি ওযু করে আসি। ভাইজান একটু সময় লাগবে, 10-15-20 মিনিট, এই সমস্যাটার সমাধান শুনে যাবেন না। ছেলে মেয়ে যখন বাপ মার সামনে কোরআন তেলাওয়াত করে, শুদ্ধ করে দোয়া কালেমা পড়ে, নামাজ পড়ে, কত মজা লাগে ভাইয়া। ওরে বন্ধু আমি আপনাদেরকে সেই ইজ্জতের কোরআনের কথা আমি বলবো, সমাধান আমি দিয়ে দিব কোরআন হাদিস দ্বারা। মানুষের মল তিক্ত না মিষ্ট। এরপরে মা বাপকে দেখেন কেমনে মিলিয়ে দিল, তাহাজ্জুদের আযান দিয়ে কেমনে মিলিয়ে দিল আলেম মানুষ। কোরআনের ইলম দ্বারা বাজান আমি জানাবো, আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু 4-5 মিনিট খালি একটা আবদার করব ভাইয়া, পারলে দিবেন না পারলে না দিবেন। এখন উঠলেই কিন্তু বাজান মনে করব আপনার লতা পাতার মনে হয় কক্ষ গেছে, পান পাতা হইতে চান না। আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব ভাইয়া, পারলে দিবেন না পারলে না দিবেন। জীবনে কোনোদিন উত্তরবঙ্গে হাত বিচার মারুম হয় নাই। এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে কোরআনের শিক্ষা কেন্দ্রকে মহব্বত করিয়া, দামি শিক্ষাকে মহব্বত করিয়া, পান পাতার চাইতেও দামি হওয়ার জন্য মা বাবার রুহের মাগফিরাত কামনায় যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত অধিকাংশ রাত্র দিনে হাজারো মানুষ নিয়ে মুসাফির হালতে আল্লাহর দরবারে তুলি, যেই হাত তুলি কান্দি, ওই হাত আপনাদের কাছে বিছাইলাম বাবা। ও সৈয়দপুর নিবাসী, নিয়ামতপুরবাসী, আপনাদের কাছে ছোট্ট একটা আবদার বাবা। কে আছেন গো আল্লাহ পাকের কোরআন শরীফের পারা হলো 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ আমার বন্ধুগণ 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবাসি। এই ময়দানে এমন ব্যক্তি আছেন 10,000 5,000 টাকা দেওয়ার মতো। আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে এত চাপাইলাম না, মাদ্রাসার ছাত্রদের কাছে অনুরোধ করব, তোমরা তো আজিজ চালাওয়া এক মাদ্রাসার কালেকশন শুরু হইলে তোমরা মজমা ছেড়ে মজলিসটা নষ্ট করবে না। তোমরা বড় দামি সন্তান, তোমরা আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হইবা। বড়দের মজলিস আইসা দোয়া করে যাইবা, আল্লাহ তোমাদের বড় বানাইবে। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে আল্লাহ পাক ভালো জানে। এই ময়দানে এমন একটা যুবক বন্ধু আছেন নাকি, এমন একটা বাজার আছেন নাকি গো, জিলহদের চাঁদ বড়, জিলহদের চাঁদ বড়, বরকতের চাঁদ
মাসটা জিলহজ মাস, বড় বরকতের মাস। এই মাসে দান কবুল হয়। 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করিয়া আমার হাতে আমার বন্ধুগণ কোন বাজান আছেন দেওয়ার জন্য। আয় আল্লাহ, আপনার একজন গোলাম মাশাআল্লাহ বাবা মা দরদি হইয়া আয় আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ দানকারী দানের খবর মদিনায় পৌঁছে দেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দার দানকে আপনি বৃথা যাইতে দিয়েন না। আল্লাহ আল্লাহ আমার আর এক বাজান 1500 টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। মালিক আমার আর একজন ভাই 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 টাকা রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন। জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ দানের উসিলায় দানকারী বংশের ময় মুরব্বিদের কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। বলেন না আমিন।